আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরির জন্য বের হলাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেট্রো রেলে আছি। তো মেট্রো রেলে উঠে তোমাদেরকে বলে দিই আমরা কিন্তু আজকে চিড়িয়াখানার উদ্দেশ্যে বের হয়েছি। তো এখন আমরা মেট্রো রেলে উঠতেছি। আমার কোলে আমার ছোট্ট বাবা, আমার ছোট্ট বাবাটা আমার কোলে আছে। তারপর আমার সাথে আছে আমার ভাই, আমার স্বামী, তারপর আমার ভাতিজি আর আমার ভাতিজা। তো আমরা এখন 5 জন মিলে চলে গেলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো সর্বপ্রথম আমরা মেট্রো রেলে উঠলাম, মেট্রো রেল থেকে নামলাম মিরপুর 11-তে। ওখান থেকে আবার আমরা রিক্সায় করে চলে গেলাম মিরপুর চিড়িয়াখানায়। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা চিড়িয়াখানায় যাচ্ছি। তো আমাদের মেট্রো রেলের পরে আমরা বাসে উঠছিলাম। তো বাসের থেকে আবার রিক্সায় করে তারপরে আমরা গেছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো অনেক বছর পরে যাওয়ার কারণে আর কি চিড়িয়াখানার রোডটা চিনি নাই প্রথম প্রথম। তো একটু ভুল করে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম। তারপরে ওখান থেকে আবার রিক্সা নিয়ে তারপরে গেছিলাম। তো এখন দেখো এখানে ওই যে চিড়িয়াখানার টিকিটগুলো, এখানে আমাদের সবগুলো টিকিট। তো আমরা 4টা টিকিট কেটেছিলাম। তো এখানে আমার ভাতিজার যে টিকিটটা ওটা কাটা লাগে নাই। তো সর্বপ্রথম আমরা যে বানরের যে খাঁচাটা, এখানে অনেক দর্শনার্থীরা ছিল। তো এখানে আমরা চলে আসলাম। তো এখানে তোমরা দেখতে পারবে যে বানরের যত বানরামের যে কাজগুলো আছে সেগুলো এখানে একবারে দেখতে পারবে, সবগুলো এখানে তুলে ধরা হলো। তারপর আমরা বন্ধুরা আরেকটা বানরের খাঁচায় গেলাম। এখানে কিন্তু বানরগুলো পানিতে হাত দিয়ে নাড়াচাড়া করছে। আরেকটা বানর ওখান থেকে কলা ছিলে খাচ্ছে। তো তারপরে আমরা এখান থেকে আবার চলে গেলাম আরেকটু সামনে। তো ওখানে যাওয়ার পরে আমরা দেখলাম যে পাখিগুলা, সারস পাখি, অনেক ধরনের বক, অনেক ধরনের পাখি এখানে উঠছে, সবগুলো একসাথেই আছে। তো এখানেও অনেক পাখির ডাক, কিচিরমিচির বা অনেক ধরনের আওয়াজ। তো এখান থেকে আবার চলে গেলাম আমরা আরেকটু দূরে। তো ওখানে আমরা গিয়ে দেখলাম সজারুগুলো শুয়ে আছে। সজারুগুলো দেখে তারপরে ওখান থেকে আবার চলে গেলাম আমরা বাঘের খাঁচায়। তো বাঘের খাঁচাটা হচ্ছে এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঘের খাঁচাটা। বাঘও খুবই আওয়াজ করছে। বাঘের গর্জনগুলো সরাসরি বুঝতে পারবে যে কত বাঘের গর্জন। তো তোমরা শোনো বাঘের গর্জনটা। খুবই খুবই ভয়ঙ্কর। এখানে আমরা বাঘের দেখা শেষ করে তারপর আমরা আরেক জায়গায় চলে গেলাম। ওখানে যেয়ে দেখি যে বাঘগুলো শুয়ে আছে। তো ওখান থেকে শেষ করে তারপর চলে গেলাম ভাল্লুকের যেই খাঁচা। তো ভাল্লুকের খাঁচার ভিতরে দেখা যাচ্ছে একটা ভাল্লুক বারে বারে এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে ওখানে যাচ্ছে। তো বলে রাখি, ভাল্লুকের কাছে যাওয়ার আগে আমরা সিংহগুলো দেখলাম। সিংহগুলো শুয়েছিল, সিংহগুলো শুয়ে থাকার কারণে সিংহগুলার ওরকমভাবে তুলে ধরতে পারি নাই। তো এখন দেখো এই যে ভাল্লুকটা বারে বারে কিন্তু অনেক ভয়ঙ্করভাবে আওয়াজ করতেছে। একটু পর পর ঘুরে আসছে আমাদের সাথে, তারপরে আবার আওয়াজ করছে। তো এখান থেকে ভাল্লুকের ভিডিও নেওয়ার পরে আমরা চলে গেলাম আরেকটু দূরে। তো এখানে যাওয়ার পর আমরা দেখছি যে সিংহগুলো শুয়ে আছে। তোমরাও দেখতে পাচ্ছ যে সিংহগুলো শুয়ে আছে। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা আরেকটু দূরে চলে গেলাম। তো ওখানে যাওয়ার পর আমরা দেখলাম যে ইমু পাখির খাঁচায় আমরা ওখানে গেলাম। তারপরে আরও কয়েকটা পাখি দেখলাম। তো ওগুলো দেখার পরে দেখো এখানে যে ইমু পাখির খাঁচাটা। তো ইমু পাখির খাঁচার এখানে এই যে ইমু পাখির খাঁচা, ইমু পাখিগুলো শুয়ে আছে আর ওখানে অনেকগুলো ইমু পাখি দাঁড়িয়ে আছে। এখানে এগুলো দেখানো শেষ করার পরে তো এখান থেকে আমরা ইমু পাখির খাঁচাটা দেখলাম, ইমু পাখিগুলোকে দেখি। তারপর আবার সামনের দিকে হাঁটা করলাম। তো সামনের দিকে একটু হাঁটার পরে দেখলাম আবারও একটা ইমু পাখির খাঁচা। তো তারপর ওখান থেকে আমরা চলে গেলাম আরেকটু সামনে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ময়ূর, সাদা ময়ূর। তো
একটা সাদা ময়ূর কিন্তু তার পাখনা মেলে দিয়েছে। খুবই সুন্দর একটা দৃশ্য ছিল এটা। আর চারপাশে ময়ূরগুলো ডাকাডাকি করতেছে। তো এখান থেকে আমরা শেষ করে আরেকটু সামনে দিয়ে গেলাম। তো আরেকটু সামনে যাওয়ার পরে দেখলাম যে ওখানে আরও অনেকগুলো ময়ূর আছে। তো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এই ময়ূরগুলো কত সুন্দর করে ডানাগুলো মেলে ধরছে। তো এখান থেকে এই যে দেখো ময়ূরগুলো কত সুন্দরভাবে তাদের ডানাগুলো মেলে ধরছে। তো এই ময়ূরটাকে দেখলাম, এই ময়ূরটা মানুষগুলো দেখে সুন্দরভাবে তার ডানাগুলো ঝাপটে দিল আর আওয়াজ করতেছে অনেক সুন্দর সুন্দর করে। দেখো কত সুন্দর লাগতেছে সরাসরি ময়ূরের এই দৃশ্যটা। তো আমাদের ভাগ্য ভালো যে আমরা এই ময়ূরটার দৃশ্যটা সরাসরি দেখতে পারলাম। তো আমাদের মতো অনেকেই ফোনে ভিডিও করছে, তো আমিও একটা ভিডিও করে নিলাম এখানে তোমাদেরকে দেখানোর জন্য। তো এমনি করে আরও অনেক অনেক পাখি বা অনেক অনেক জিনিসের ভিডিও করলাম এখানে। তো এই ময়ূরের ভিডিওটা দেখো। তো এরপরে দেখবে যে আবার অন্য জায়গায় যে অন্য কিছু দেখাবো তোমাদেরকে। তো ময়ূরের সামনে থেকে সরে আমরা আবার আসলাম এখানে জিরাফকে দেখলাম, যে জিরাফগুলো আমাদের সামনে থেকে অনেক দূরে চলে গেল। তো ওখান থেকে শেষ করে আমরা আবার চলে গেলাম আরেক জায়গায়। তো এখানে এসে দেখি যে এখানে বানরগুলো খুবই দুষ্টুমি করতেছে। একটা বানর একটা বানরের শরীর থেকে কি যেন বেছে দিচ্ছে। তো এখানে এই বানরের অনেকক্ষণ ভিডিও করলাম। ভিডিও করার পর এখান থেকে আরেকটু সামনে গেলাম। তো এখানে যে দেখতে পাচ্ছি সব বানর। এখানে বর্তমানে চিড়িয়াখানার অবস্থা অত বেশি ভালো না, শুধু কয়েকটা বাঘ আর সিংহ ছাড়া বাকি যা আছে বেশিরভাগই হচ্ছে বানর। তো এখানে যে আমার ওয়াইফ দেখতেছিল যে বানরগুলো কী করতেছে, ওটা আমাকে দেখালো যে দেখো বানরগুলো কী করতেছে। তো এখানে অন্য অন্য বানরের ভিডিও করলাম ছোট ছোট করে। তো ওখানে আমরা সাপ দেখছি, চিল দেখছি, অনেক কিছুই দেখছি। তো সবগুলো ভিডিও করি নাই। তো এই বানরগুলোর ভিডিওটা বেশিরভাগ করা হয়েছে। তো সাপগুলো আর কি বাইরে থেকে বোঝা যায় না ভিডিও করার সময় যে ভেতরে আর কি সাপ আছে না কি আছে। বাস্তবে দেখা গেছে অনেকগুলো বড় বড় অজগর দেখা গেছে, আবার ছোট ছোট অনেক সাপ আছে, কিন্তু ওগুলোর অবস্থা খুবই ভয়াবহ অবস্থা ওইখানে। ওখানে এতভাবে বোঝানো যায় না কারণ ভেতর থেকে গ্লাস করা, তাই ভিডিওটা বোঝা যায় না যে কী অবস্থায় আছে। তো এখানে আরও ভিডিও আছে, সবগুলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, বানরের খাঁচা শেষ, তারপর আমরা জলহস্তির খাঁচা যাব। তো জলহস্তিগুলো দেখা যাচ্ছে না, তাই তোমরা কোনো কিছু বুঝতে পারবে না। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছি। এখন তোমরা দেখবে এখানে কুমিরের একটা ভিডিও, কুমিরের অল্প কিছু অংশ দেখা যাচ্ছে। সো ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাদের সাথে থাকবে। সো ভিউয়ার্স, আমি নতুন ভিডিও করছি, তো এরকম আরও ভিডিও করার জন্য যদি অনুপ্রেরণা জাগাতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো